তাআলা শিরক শেষ করে দিবে, শেষ করে ওই জায়গার ভিতরে নূর পৌঁছাবে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তা দিবে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার ভিতরে নবুয়তি দিয়ে দিয়েছে। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর গেছে বক্তে নসর বাদশা এই কথা বলছে, যদি এই মুহূর্তে এটার ব্যাখ্যা কেউ না দিতে পারে আর কি স্বপ্ন দেখছে ওটাও যদি না কইতে পারে তাহলে তাদেরকে হত্যা করে ফেলা হবে। তখন পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার কাছে খবর পাঠাইছে, খবর পাঠাও, আমি ওটা ব্যাখ্যা দিব, সে কি স্বপ্ন দেখছে ওটা আমি বলে দিব। পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলছে বাদশা খুশি হয়ে গেছে, যা হোক আমার দেশের মধ্যে কমপক্ষে একজন তো আছে, আমি স্বপ্ন দেখে কি ভুলে গেছি ওটা মনে রাখছি। চিন্তা করেন, স্বপ্ন আপনার ব্যাখ্যা দিতেছে আমি, আপনি কি রাত্রে স্বপ্ন দেখে ভুলে গেছেন ওইটা আমি দেখে আবার করে দিতে হইব, কত কঠিন জায়গা। তো পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলছে আমার রাজ দরবারে তাকে আনা হোক, যখন ওই সেনাবাহিনী যখন পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেল থেকে বের করে রাজ দরবারের ভিতরে ঢুকাইবো, এই বদমাইশের একটা নিয়ম ছিল, এই বক্তে নসরে ওই কি করতো একজনের রশি বাঁধা রাখতো যাতে করে তার দরবারে যেই যাক মাথাটা নিচু করে মাথাটা নিচে দিয়ে যেত তার সামনে ঢুকতে হয়। যত বড় বাদশা প্রেসিডেন্ট আসুক না কেন মাথাটা নিচু করে তারপরে তার সাথে দেখা করতে হবে। এখন পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীরা কখনো মুশরিক হয় না, নবীরা কখনো শিরক করে না, নবীরা একমাত্র আল্লাহ পাকের পা ছাড়া কোথাও সিজদা করে না। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গা থেকে হাঁটতে হাঁটতে যখন এই দড়ির সামনে রশির সামনে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে এখন থেমে গেছে। এখন এই সাথে দিয়া বক্তে নসর বলতেছে কি ব্যাপার তুমি এই জায়গায় থেমে গেছো কেন, আসো। বলতেছে বাদশা মহোদয় আমি এখানে আসবো ঠিক আছে, কিন্তু আমার একটা কাজ আছে। কি কাজ? এই জায়গা থেকে আমি রশি সরাই দিচ্ছি, নাহলে আসবো না। এখন বাদশার কথা হলো যে মানুষ আমি কি স্বপ্ন দেখে ভুলে গেছি ওইটা যদি হ্যাঁ কইতে পারে আর আমার ব্যাগটা কি ওইটাও যদি হ্যাঁ কইতে পারে রশি না হয় খুলিয়ে ফেললাম, সমস্যা কি? কিন্তু দেখেন পয়গম্বরের তীক্ষ্ণ বুদ্ধি এটাই ছিল এই জায়গা থেকে শিরক আল্লাহ পাকের পা ছাড়া কোথাও সিজদা করার জন্য এটা আমি সরাই দিই। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে থেকে রশি সরায় দিল, উনি মাথা উঁচু করে বাদশার সামনে যায় বসছে। বসার পরে জিজ্ঞাসা করতেছে আচ্ছা এখন তো হাজারো মানুষ সামনে বসে গেছে, এখন তুমি বলো আমি কি স্বপ্ন দেখছি এটা বলো। পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতেছিল আপনি স্বপ্ন দেখছেন একটা মূর্তি এরকম আপনার চোখের সামনে আসছে যে মূর্তি দুইটা পা জমিনে আর তার মাথাটা আসমানের মধ্যে, দেখছেন কিনা? তখন বাদশা কয় আমি তো এটাই দেখছি। হ্যাঁ কিন্তু স্বপ্ন ভুলে গেছে রাত্রে রেখা। সকালে বলতেছে হ্যাঁ ঠিকই আমি এটাই দেখছি। পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন শুধু তাই নয় এই মূর্তির মাথা থেকে মুখ পর্যন্ত এটা স্বর্ণ দিয়ে বানানো ছিল, এটা দেখছেন কিনা? কয় হ্যাঁ এটাও দেখছি, এটাও ঠিক। এখন এই দিক দিয়ে বক্তে নসর চিন্তা করে কি জাদু মন্ত্র জানে কিনা। আমি যা যা দেখছি সে ঠিক ওইভাবেই সবগুলো ব্যাখ্যা করতেছে। তখন সে চুপচাপ শুনতেছিল। পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিল মূর্তির পেট ছিল তামার, এটা দেখছেন না? কয় দেখছি। বাকি যে শরীরগুলো ছিল সীসার, এগুলো দেখছেন না? কয় ওগুলো দেখছি। এখন বলতেছে ঠিক আছে তুমি তো আমার স্বপ্নের মূর্তি ঠিকই বলছো, এখন বলো যে এটার ব্যাখ্যাটা কি হবে। দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই বক্তে নসরকে বলতেছে বাদশা এটার ব্যাখ্যাটা শুনলে আপনি রাগ করবেন, কিন্তু রাগ করলেও আপনাকে এই ব্যাখ্যাটা শুনতে হবে যেহেতু আপনার শোনার দরকার। বাকি ব্যাখ্যা শোনার পরে আপনি ডিসিশন নেবেন যে আপনি কি করবেন। বক্তে নসর যখন ব্যাখ্যা শুনতে চাইলো পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ব্যাখ্যা করতেছে ওই যে মূর্তিটা দেখতেছেন ওই মূর্তিটা স্বর্ণ দিয়া তার মাথা থেকে মুখ পর্যন্ত বানানো, পুরা শরীরটা তার তামার, বাকি যে শরীরটা সেগুলো তার সীসার। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু হিকমত রাখছে। হিকমতটা কি? যে কিছুদিন পরে এই জমিনের যখন শেষ জামানা চলে আসবে, শেষ জামানার পূর্বে একজন পয়গম্বর আসবে তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে পয়গম্বর আসবে আসার পরে এই জমিনের ভিতরে কুফরি বলতে কোনো কিছু রাখবে না। তখন বলতেছি কিভাবে? তখন বলতেছে আপনি স্বপ্নের মধ্যে দেখছিলেন যে হঠাৎ করে প্রথম আসমান থেকে সপ্তম আসমান থেকে শুরু করে নিচে একটা পাথর নামতেছে, নামতে 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 প্রথম আসমানে আসলো। আসার পরে সমস্ত আসমানের দরজাগুলা খোলা হয়ে গেল। সমস্ত দরজা খোলার পরে এই পাথরটা নিচে আসতে আসতে ওই মূর্তির মাথার মধ্যে বসে।
মূর্তির মাথার মধ্যে যখন পাথরটা পড়ছে, পড়ার সাথে সাথে মূর্তি ভেঙে গেছে। ভেঙে মূর্তির মাথার মধ্যে যে স্বর্ণগুলা ছিল ওগুলা ছোড়া ছিটা হয়ে পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে ছড়া ছিটা পড়ছে। আপনার চোখের সামনে বিশাল আকৃতির একটা মাঠ চোখের সামনে বাইসা গেছে। আর মূর্তির এক একটা অঙ্গ এক এক জায়গায় পড়ছে। পড়ার কিছুক্ষণ পরে দেখলেন যে ওই যে স্বর্ণ কুপিত যে মাথাটা ছিল, মুখটা ছিল, এই জায়গা থেকে অনেকগুলো টুকরো হয়েছে। এক একটা টুকরো এক এক জায়গায় পড়ছে। আর ওই জায়গা থেকে নূর ভাসতেছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বক্তা রাসূল বলতেছে, আমি তো ওইটাই দেখছি যে মূর্তির উপর একটা পাথর পড়ছে, আসমানের সমস্ত দরজা খোলা, একটা একটা খুলতেছে, পাথর নিচে নামতেছে। এরকম করতে করতে মূর্তির মাথার মধ্যে পাথর পড়ছে। করার পরে ওই মূর্তির মাথা ভেঙে শরীর ভেঙে টুকরো টুকরো হয়ে গোটা পৃথিবীর মধ্যে ছড়ায় পড়ছে। একটা জায়গার মধ্যে আমরা সমবেত হইলাম। হওয়ার পরে দেখি এক এক জায়গা থেকে এরকম নূরের আলো বের হইতেছে। বক্তা রাসূল তখন বলতেছিল, এইটা নূরের আলো। কোন নূরের আলো জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার মধ্যে এই রকম একজন পয়গম্বর পাঠাবে, যেই পয়গম্বর জমিনে আসার পরে পৃথিবীর ভিতরে যত কুফরিয়াত আছে সমস্ত কুফরিয়াত ভেঙে চুরমার করে প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে হেদায়েতের নূর দিয়ে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তখন বাদশাহ, জালেম বাদশাহ তো আটকাইতে তো হইব। প্রশ্ন করে, আচ্ছা ঠিক আছে বুঝলাম, উনি তো একজন, তাহলে এতগুলা নূরের টুকরা কেন হয়েছে? দেখেন জালেমের প্রশ্নের চিন্তা কিরকম। তুমি তো বলছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, তাহলে এতগুলা টুকরা এতগুলা নূর বের হয়েছে কেমনে? তখন ওই সময় পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা টুকরা না, সবচাইতে প্রথম বড় যে টুকরাটা ছিল উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি জমিন থেকে চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তির দরজার মধ্যে বাধা দিয়ে দিবে, আর নবুয়তি নিয়ে কেউ আসতে পারবে না। আপনারা যদি এখনো কোনো সময় শোনেন অমুক জায়গার মধ্যে নতুন করে নবীর আগমন, এটা ভণ্ড না নবীকরণ? আপনারা কি বলবেন? ভণ্ড না? আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তো পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী আসবে না, কিন্তু এই নবুয়তের দায়িত্ব, কালেমার দায়িত্ব, মানুষের কাছে ঈমান পৌঁছানোর দায়িত্ব, এটার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আলেম রাখবে। ওলি আউলিয়া থাকবে, হক্কানি ওলিরা থাকবে, তারা মানুষের কাছে দ্বীন পৌঁছাবে, কালেমা পৌঁছাবে। এটা একদিন দুই দিন নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূরের আলো পৌঁছাইতে থাকবে। মুআজ্জাজ হাজিরিন, একবার চিন্তা করেন, এই পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ এই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য তো আমার না নাই, তখন যেহেতু উম্মত হইতেই পারবো না, তাহলে আমাকে ওই নবীর উম্মতের দ্বারায় কাফন কাফন করায়ও। অনেক বছর পরে, বহুত বছর পরে পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ তাবিদের ভিতরে একজনে দাফন করছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যখন লাশে কফিনে থেকে ওনার লাশ বের করা হইতেছিল, ওই সময় দেখে লাশের চেহারার ভিতরে পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার ভিতরে হাসি হাসতেছিল, বড় হইতেছিল। কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করছে, কাফন দাফন যে পরানো হয়েছে, কাফন দাফনের পানিগুলো এখন পর্যন্ত শুকায় নাই শরীরে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা ওইভাবেই কবুল করছে যে মাত্র তোমার মৃত্যু হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের উম্মতের হাতে তোমার কাফন দাফন হইতেছে। এটা সৌভাগ্য মনে করতেছে একজন পয়গম্বর, একজন পয়গম্বর। আমরা সরাসরি নবীর উম্মত, কি দুর্ভাগ্য আমাদের। চিন্তা করেন একবার, এই নবীর উম্মত হওয়ার পরেও যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কি করবো? আর কিছু বলার আছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আমার উম্মত যে গুনাহগার হবে এটা আমি জানি, আমার উম্মত অনেক গুনাহ করবে, কিন্তু আমার তো লজ্জা হবে যখন কিয়ামতের ময়দানে আমার উম্মত আমি দাঁড়াবো, আর যখন বলবে শেষ নবী, আখেরি নবী, নবীদের সর্দার, ওনার উম্মতের এত গুনাহ, আমার লজ্জা হবে। আর সমাজে মানুষের কাছে যদি তুমি গুনাহ এইভাবে প্রকাশ করে দাও, তাহলে সমাজে চলবে কিভাবে? আমার উম্মত তো রাস্তা বের হইতে পারবে না, আমার উম্মত তো সম্মান নিয়ে বাঁচতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি তো হাবিবুল্লাহ, একটা হলো খলিলুল্লাহ আর একটা হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাকে ভালোবাসে, আল্লাহ উল্টা ভালোবাসে। আর খলিলুল্লাহ যেটা আমি কাজ করতে করতে একজনের ভালো দেখাইতে দেখাইতে সে আমাকে ভালোবাসে। দুইটা দুই রকম, একটা আল্লাহর ভালোবাসা আর একটা বান্দায় চেষ্টা করে ভালোবাসে, দুইটা দুই রকম। তো এই হাবিবুল্লাহ, আপনি তো হাবিবুল্লাহ, এই জন্য আপনার কোনো উম্মতকে আমি সরাসরি অপমান করব না। আপনার উম্মতের যখন গুনাহ হয়ে যাবে, আপনি আপনার উম্মতকে জানায় দিবেন। গুনাহ করার পরে যেন কোনো মানুষকে ওই উম্মত তখন এই গুনাহগুলা প্রকাশ না করে মানুষের সম্মুখে। এই জন্য আপনার আমার জন্য একটা শিক্ষা, গুনাহ কইরা এই একটু ভাব দেখা, দোস্ত আজকে তো মদ খাইছি,
দোস্ত আজকে তো অমুক জায়গায় তো এই গানের মধ্যে যে আমি নাচছিলাম, এইটা যাতে না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ হয়ে গেছে, গোপনে তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলা গোপনেই তোমার গুনাহগুলো মাফ করে দিব। এটা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শান। এই নবীর উম্মত হওয়ার পরেও যে আমরা যে পরিমাণ নাফরমানি করি, গুনাহ করি, এটা যদি আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে ধরতেন, একটা মানুষও জমিনে চলার মতো কোনো রাস্তা থাকতো না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকেই এই গুনাহর জীবন ছেড়ে আল্লাহ পাকের হুকুম আহকাম অনুযায়ী নবীর মহব্বত ভালোবাসা, আল্লাহ পাকের ভয় কলবের মধ্যে নিয়ে চলার, এবং সবচাইতে বড় চিন্তা যেটা ঈমান নিয়ে কবরের জিন্দেগি সুন্দর করে এই ঘরটা সাজায় কবরে যাওয়ার তৌফিক দান করো। আমরা সবাই বলি আমিন।